তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে শুধু রাজনৈতিক কর্মী সমর্থকই নয়, সাধারণ মানুষের মনেও কাজ করছে এক ধরনের অনুভব, প্রত্যাশা। আর সেই প্রত্যাশার সঙ্গে জড়িয়ে আছে নিরাপত্তাও। তারেক রহমানের আগমন ও কর্মসূচি ঘিরে বিএনপি ও প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা। বিশ্লেষকরা বলছেন যে দেশীয় ও আন্তর্জাতিক সংস্থার সমন্বয়ে নিরাপত্তা বলয় তৈরি করা জরুরি। নিয়াজ মোর্শেদের রিপোর্টে বিস্তারিত। আমাদের নিয়মিত পুলিশের বাইরে নিয়মিত যে মোতায়েন রয়েছে তার বাইরে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে এবং এটা প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত পুলিশ সদস্য থাকবে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, জুলাই অভ্যুত্থানের পর তারেক রহমানের মতো দ্বিতীয় কোনো নেতা এখন বাংলাদেশে নেই। তাই তার নিরাপত্তায় গতানুগতিক ব্যবস্থার পরিবর্তে দরকার দেশি বিদেশি সংস্থার সমন্বয়ে বিশেষ বলয় তৈরি করা। কিছু স্পেশাল ইন্টেলিজেন্স অর্গানাইজেশন আছে, ডিজিএফআই আছে, তারপর আপনার এনএসআই আছে, তাদেরকে ইন্টিগ্রেট করতে হবে এটা রাষ্ট্রেরই দায়িত্ব। তারপরে আমি যেগুলো বললাম, ইন্টারন্যাশনাল বিভিন্ন সংস্থা আছে যারা এগুলো মনিটর করে, ওয়াচ করে, এবং নিউজ এজেন্সির কথা বললাম, তাদেরকেও ইন্টিগ্রেট করা যেতে পারে। আর রাজনৈতিক বিশ্লেষকদের মত, তারেক রহমানের নিরাপত্তা বিঘ্নিত হলে রাষ্ট্র সামাল দিতে পারবে না। দলের অভ্যন্তরে দেখা দরকার, সেটা হচ্ছে কর্মীদের মধ্যে শৃঙ্খলা, কর্মীরা যাতে শৃঙ্খলাবদ্ধভাবে এই বিশাল জনসমাগমটা ঘটাতে পারে, এবং এটাতে এই বিশৃঙ্খল কর্মী বাহিনী কিন্তু অনেক ক্ষেত্রে নিরাপত্তার জন্য একটা সংকট হয়ে দাঁড়াতে পারে। কোনো দুর্ঘটনা ঘটলে এটাতে ভয়াবহ অবস্থা হবে বাংলাদেশের জন্য, তাই না? তাহলে আমরা একদম নৈরাজ্যিক অবস্থায় চলে যাব। দলীয় প্রভাবমুক্ত হয়ে তারেক রহমান কাজ করলে দেশের রাজনীতিতে আমূল পরিবর্তন আসবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা।